আজকে আমি দেখাবো আপনাদেরকে অষ্টমী স্পেশাল নিরামিষ কাশ্মীরি আলুর দম। তো তার জন্য কি করতে হবে বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে হবে। নমস্কার বন্ধুরা, টুম্পাস কিচেনে আপনাদেরকে স্বাগত। তো আজকে যে আলুর দমটা বানাবো দারুণ টেস্টি। আপনারা অবশ্যই অষ্টমীর দিন গরম গরম লুচির সঙ্গে খেতে পারবেন। এখানে দেখুন সব কিছু আমি রেডি করে নিয়েছি। আলুগুলোকে ছোট সাইজে বলে গোটা গোটায় রেখে দিয়েছি। এবার আলুগুলোকে আমি একটু কাটা চামচ দিয়ে ফুটো করে দিচ্ছি যাতে আলুর ভিতরে মশলাগুলো ঢোকে। এবার আলুগুলোকে আমি পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। আলুগুলো ভাজার সময় এমন করে ভাজবো যাতে ভাজাতে 80% মতো সিদ্ধ হয়ে যায়। আর অবশ্যই ভাজার সময় একটু ঢাকা দিয়ে দিয়ে ভাজবেন, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো আলুগুলো ভেজে নিচ্ছি। আর ওখানে আমি কি কি নিয়েছি দেখতে পেয়েছেন। তো অবশ্যই পুরো রান্নাটা দেখুন, আস্তে আস্তে বুঝতে পারবেন। তো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। এবার ওই কড়াইয়ে দিয়ে দেবো গোটা জিরে, তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়নের জন্য। ফোড়নটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে, আদা আর কাঁচা লঙ্কা যে পেস্ট করে নিয়েছিলাম ওটা দিয়ে দিলাম। কিছুক্ষণ ওটা ভাজা করে নিয়ে দুটো টমেটো গ্রেট করে নিয়েছি, ওটাও দিয়ে দিলাম। এবার গুঁড়ো মশলাগুলো অ্যাড করলাম, ধনে জিরে, পরিমাণ মতো লবণ, হলুদ দিলাম। এবার আলুগুলো দিয়েও ভালো করে কষাবো। আর গুঁড়ো মশলাগুলো দিয়ে অবশ্যই একটু জল দিয়ে দেবেন, না হলে মশলাটা পুড়ে যাবে। আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে যখন তেল ছেড়ে আসবে, আমি ওখানে নিয়েছিলাম কাজু বাদাম আর সাদা তিল আর চাল মগজ বাটা, ওটা দিয়ে দিলাম। দিয়ে আরও কিছুক্ষণ কষাবো। যখন পুরো তেল ছেড়ে আসবে জল দিয়ে দেব। জল দিয়ে 10-15 মিনিট মতো সিদ্ধ হতে দেব। আলুটা তো আগে থেকে সিদ্ধ হয়েছিল, 10-15 মিনিট মতো করে নিলে হয়ে যাবে। আর এখানে আমি নিয়েছিলাম গরম গরম ফুলকো ফুলকো লুচি ভেজে নিয়েছি। এটার সঙ্গে ফুলকো ফুলকো লুচির সঙ্গে দারুণ টেস্ট লাগবে। তো আমার আলুগুলো পুরো সিদ্ধ হয়ে গেছে। আর দেখুন তরকারিটাও মাখা মাখা হয়ে গেছে, দেখেই কত লোভনীয় লাগছে না। তো উপর থেকে দিয়ে দিলাম গরম মশলা আর কেশরি মেথি আর 1 চামচ মতো ঘি। আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে থাকে একটু প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর পুজো সবাই ভালো কাটান, সবাই সুস্থ থাকুন এই কামনাই করি। আবারও দেখা হবে নেক্সট কোনো নতুন রেসিপির সাথে। বাই।